আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের অনুরোধ করে বলছি, ফুল ভিডিওটা দেখার অনুরোধ। দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। যাদের ভালো না লাগবে তারা অবশ্যই ভিডিওটা ছেড়ে রেখে দেবেন। কারণ আপনারা যদি ভিডিওটা ছেড়ে রেখে দেন তাহলে আমার একটু অস্তেম বাড়ে। যেহেতু আমি একদম ছোট একটা মানুষ, ছোট বলতে আমার চ্যানেলটা খুব ছোট। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমার কখনোই আগানো সম্ভব না। তবে আমার পিছনে অনেক কি বলবো, পিছু টান, অনেকে হেনস্থা, অনেকের কথা শুনতে শুনতে এখন চিন্তা করতেছি যে আসলে কি করব। বিবেচনার মধ্যে আছি, বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, আপনারা একটু সহজ করে দেবেন আমায় প্লিজ, যে আসলে কি আমি ছেড়ে দেব? কারণ একটা চ্যানেল উঠাতে অনেক কষ্ট। সেটা একমাত্র কোনো ইউটিউবার ছাড়া এটা বোঝার ক্ষমতা কারো নেই। আমি দেখা যাচ্ছে আমার জায়গা থেকে আমি মনে করি আমার এটা অনেক, আমি অনেক কষ্ট করে আর কি এই পর্যন্ত এসেছি। একটা সাবস্ক্রাইব পাওয়াটা অনেক কষ্ট, একটা মানুষের ভালোবাসা জোগানোটা অনেক কষ্ট। সহজে কেউ একটা সাবস্ক্রাইবও করতে চায় না। হাজার হাজার মানুষ দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব কেউ করে না। তো আমার ভিডিও কতটুকু কার ভালো লাগছে আমি জানি না। হ্যাঁ, তবে এতটুকু আমি মনে করি যাদের ভালো লাগছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে। আর যাদের ভালো না লাগে তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর সবসময় একটু ভিডিওটা ছাইড়া রাইখা দিন। কারণ আমি অনেক প্রয়োজনে এসেছি, এই অনলাইনে কাজ করতে আমি অনেক প্রয়োজনে এসেছি। প্রথমত প্রয়োজনে এসেছি, দ্বিতীয়ত এখন মানুষের কথা শুনে মনে হয় অনেক সময় ছেড়ে দেই, কিন্তু ছেড়ে কি হবে? যা বলার বলে ফেলেছি, যা দেখার দেখে ফেলেছি। মানে অনেক কথা তো অলরেডি শুনেই ফেলেছি। আর এটাও বুঝতে পারি, যদি যত বড়ই সবাই বলতেছে, কিছু লোকও আবার এটাও বলে যারা ভালোবাসে, যে কথা না শুনে কখনো কোনো ইউটিউবার আগাতে পারে নাই। এবার যত বড় সেলিব্রিটি মানুষই হোক আর যত ইউটিউবারই হোক, কখনো কেউ কথা বা কটু কথা না শুনে আগাতে পারেনি। এটা আমি অনেকের ভিডিওতেও দেখি। আবার 10 জনে যদি খারাপ বলে 5 জনে অবশ্যই বিষয়টা ভালোও বলে। তো আমি সেখান থেকে আর কি শুনেছি। এখন আমি এটা নিয়ে ভাবতেছি যে আমি কি করব, বুঝতে পারতেছি না। আমি কি এই পথ থেকে সরে যাব? আর যদি সরে যাই, আমি তো কত কষ্ট করে কত পরিশ্রম করেছি, আর টাকাও খরচ হয়েছে। তো আমি এখন চলে গেলেও তো আমার অনেক কষ্ট লাগবে। আমি সেটা কিভাবে মেনে নেব? আবার যে থাকবো, সেটাও তো কোনো বন্ধুদের সাপোর্ট পাচ্ছি না, কারো সাপোর্ট পাচ্ছি না, কারো ভালোবাসা পাচ্ছি না কোনো। আস্তে আস্তে ভিউ কমে যাচ্ছে, কেউ ভিডিও দেখছেন না। তাহলে আমার কি করা উচিত আমি নিজেই বুঝতে পারছি না। আবার কেউ কেউ তো অনেক কথা বলে, সামনেও বলে, প্রকাশেও বলে, দূর থেকেও বলে ভালো মানুষ নাকি কখনো এই অনলাইনে কাজ করতে আসে না, এই কথাটাও বলে। তো বন্ধুরা, এই কথা শুনতে শুনতে অনেক সময় বাসায় নিজে নিজে নিজেকে অনেক ছোট মনে করি, সেটা ছোট হয়ে যায়। আসলে কি খারাপ, আমি খারাপ হয়ে গেছি অনলাইনে কাজ করতে এসে? আমি খারাপ কি করেছি?
খুঁজেও পাচ্ছি না। তবে হ্যাঁ, যারা খারাপ কথাগুলো বলে আমি দেখেছি, তারা যা করে তার চেয়ে বেশি খারাপ করি নাই, এখনো করি না। খারাপ বলতে হয়তো বলতে পারেন, এই যে ভয়েসটুকু দেই, কথাটুকু বলি, এতটুকুই খারাপ। কিন্তু এই খারাপটা তো আমরা অনেক অনেক অপ্রয়োজনীয়তা ব্যবহার করি। তাহলে সেটা কি খারাপ না? এই এই খারাপ যে ভয়েসটা আমরা তো অনেক সময় শুনে থাকি, বাচ্চাদের অবস্থা করে অনেকে গালাগালি তোলাতুলি করে, স্বামী স্ত্রী অনেক বিরাট ধরনের ঝগড়া করে পাঁচজনে শুনে। তাহলে কি সেটা খারাপ না? তাহলে সেখানে তো কোনো স্বার্থ ছাড়াই করা হয়। যে উচ্চ স্বরে কথা বলা, স্বামী হোক, শাশুড়ি হোক, ননদ হোক, মানে আত্মীয় স্বজন হোক, ভাই বোন হোক, যে তাদের সাথে যদি উচ্চ স্বরে কথা বলে, পাশে অন্য অন্য বেদনা পুরুষ যদি শুনে, সেটাও তো খারাপ। তাহলে তারা কেন খারাপ বলবে আমার? আমি তো আমি তো তাদের চেয়েও খারাপ না। আমি কি করি? এটা কি অনেক খারাপ বন্ধুরা? যে আমার ভিডিওগুলো কি একেবারেই খারাপ হয়? আমি কি কোনো উশৃঙ্খল ভাবে আসি আপনাদের সামনে? তাহলে কেন আমার এগুলো শুনতে হয়? কেন মানুষ বলে যে অনলাইন খারাপ? অনলাইনে যারা ভালো মানুষ আসেই না, জাস্ট এভাবেই বলে যে অনলাইনে কোনো ভালো মানুষ আসেই না। আসলে কি কথাটা সত্যি? অনলাইনে যারা কাজ করছেন তারা কি আসলেই, আমি বুঝতে পারি না। এই কথাগুলোকে সবাই শুনেছে? অবশ্য আমার এই কথাগুলো যারা শুনেছেন বলে যাবে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আসছি তো অনেক একটু প্রয়োজনে, যে কথা আছে না, না কাঁদলে মায়ও ধরবে না। তো এরকমই, কি করতাম বলে? চেষ্টা তো কম করছি না। প্রয়োজন ছাড়া তো কখনো কেউ পরিশ্রম করে না। কেউ যদি পরিশ্রম ছাড়া যদি কোনো খাবার পেয়ে যায়, কোনো সবকিছু পেয়ে যায়, তাহলে কি সে কখনো পরিশ্রম করে বলে? তো আমি তো প্রয়োজনে করতেছি, যেন আমি আমার স্বামী সন্তানদের নিয়ে একটু ভালো থাকতে পারি। হ্যাঁ, যেরকম আছি তার আগামী দিনগুলো যেন আমার বাচ্চাদের নিয়ে যেন একটু ভালোভাবে, ভালো পরিবেশ, ভালো বাসস্থান, ভালো খাবার দাবার, মানে ভালোভাবে একটু চলার জন্যই এসেছি। এখানে কি আমার চাওয়াটা বেশি ভুল হয়ে গেল? আমার চাওয়াটা বেশি হয়ে গেল যে আমি খারাপ? আমি বুঝতে পারি না বন্ধুরা, আমি কি কেমন করে খারাপ হয়ে গেলাম। আসলে কি জানেন, একটা কথা আছে যে আমার আবার একটা এগোতে লাগে, আমি যে কাজটা না করি সেটা যদি আমার কেউ বলে, তাহলে সত্যি আমার অনেক খারাপ লাগে। যদিও আমি আপনাদের মাঝে এসে আমি এখনো পর্যন্ত, আমার মনে হয় আমি এখনো পর্যন্ত খারাপ কোনো কথা বা খারাপ কোনো কিছু আমি বলি নাই, করি নাই। তারপরে যদি শুনতে হয় যে এই লাইনে যারা আসে তারা ভালো মানুষ আসেই না, খারাপ মানুষই আসে, তা আমি এতটুকু বলি যে ভালো মন্দ তো সবার সাথেই আছে, সব মিলিয়েই হয়। একা কখনো কেউ ভালো হতে পারে না, খারাপও হতে পারে না। খারাপ যদি বলি, আপনি যারা দেখেন তারা যেরকম, যারা করেন তারাও ওরকম, সেটা ভালো হোক আর খারাপ হোক। যদি দর্শক খারাপ না চাইতো, তাহলে কিন্তু কখনোই কোনো অভিনেত্রী বলেন বা অভিনেতা বলেন, মানে যে কোনো কিছুই তারা কিন্তু করার সুযোগ পেত না, করতো না। দেখেন বলেই তো করে। তাহলে কি শুধু যারা করে, যারা এই লাইনে আসে তারাই খারাপ? এই লাইনটাকে যারা দেখে তারা কি ভালো? আমি শুধু এটা আপনাদের কাছে কমেন্টস জানতে চাই, যে যারা দেখেন, আর না দেখলে তো অবশ্যই এই বিষয়টা জানেন না যেটা খারাপ কিনা ভালো। হয়তো দেখেন সেজন্য বলতে পারে, তবে যারা দেখেন তারা যেরকম, এটা হাদিসের কথা, যে যেটা করেন, মানে যা করেন সেটা আপনিও যদি অপরাধী হন, করাতে যদি অপরাধী হয়, তাহলে দেখাতেও অপরাধী, আর সেটা মানতেও অপরাধী। তো আমি সেজন্য বলবো
কখনো কাউকে এভাবে কথা বলবেন না যে কার ইগোতে লেগে যায়, কারো কষ্ট, আপনার কথা শুনে কেউ কষ্ট পায়। সবসময় চেষ্টা করবেন, হ্যাঁ ঠিক আছে আপনি পছন্দ করেন না, বুঝিয়ে বলেন, আপনার পছন্দ না দেখেন না, কিন্তু কাউকে কষ্ট দিয়ে কাউকে ছোট করে কথা বলা কিন্তু কারো অধিকার নেই। এটা আমাদের কারো অধিকার নেই কাউকে ছোট করে কথা বলা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা। তাই সেজন্য আমি বন্ধুদের বলবো, আপনারা বলে দেবেন আমি এখন কি করব, কিন্তু প্রয়োজনে তো এসেছিলাম, কিন্তু প্রয়োজন না, প্রয়োজন না মেটানোতেই আবার ফিরে যেতে হবে। কেউ কি আমার ভিডিও দেখবেন না? আর কেউ কি একটু সাবস্ক্রাইব করবেন না দয়া করে? আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু দয়া করেন, ভালো না লাগলে একটু দয়া করেন, প্লিজ একটু দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। যদি আমি আপনাদের সহযোগিতায় একটু ভালো থাকতে পারি তাহলে সেটাও তো অনেক বড় পাওয়া বলেন। কাউকে হয়তো কেউ টাকা পয়সা দিয়ে কেউ সহযোগিতা করতে পারেন না, অনেকেই আছেন সহযোগিতা করতে চান টাকা পয়সা দিয়ে পারেন না, কিন্তু সেখানে একটু সাবস্ক্রাইব একটু ফলো দিয়ে পাশে থেকেও তো সহযোগিতা করতে পারেন। দয়া করে এতটুকুই করেন, আমি কারো কাছ থেকে হাত পেতে নিতে চাই না, বাস এভাবে একটু দিলেই হবে, এটা আমারও পরিশ্রম আপনাদেরও সহযোগিতা। তো আর বেশি কথা বলবো না, তাই বলছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ।